হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে আরও একটি নতুন নিয়োগের খবর নিয়ে চলে এলাম আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলেই। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা, এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বেরিয়েছে ডিরেক্টর জেনারেল অফ বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফের পক্ষ থেকে, এবং এখানে নিয়োগ করা হবে বিভিন্ন রকমের গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্ট, যেটা বিএসএফের ওয়াটার উইং ডিরেক্ট এন্ট্রি এক্সাম 2024-এর মাধ্যমে নিয়োগ করা হবে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে কম্বাটাইজ নন গ্যাজেটেড গ্রুপ সি গ্রুপ বি পোস্ট। ঠিক আছে, এবং এখানে তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। ঠিক আছে, তো দেখো এবারে কী কী পজিশান, কী কী যোগ্যতা, সেসব ডিটেলসে আলোচনা করব। ঠিক আছে, প্রথম যে পদটা আছে সেটা হচ্ছে এসআই মাস্টার। ঠিক আছে, এখানে ভ্যাকেন্সি আছে টোটাল 7টি, জেনারেল ক্যাটাগরির জন্য 2টি, ইডব্লিউএস 1টি, ওবিসি 1টি, এসসি 2টি এবং এসটি 1টি। ঠিক আছে, এক্স সার্ভিসম্যান কোটায় কিছু নেই এখানে। ঠিক আছে, এবং এরপরে যে আছে সেটা পদটা সেটা হচ্ছে এসআই ইঞ্জিন ড্রাইভার। ঠিক আছে, এখানে টোটাল ভ্যাকেন্সি আছে 4টি, এবং এরপরে আছে এসআই ওয়ার্কশপ, এখানে কোনো ভ্যাকেন্সি নেই। ঠিক আছে, তো এই 3টে পদের ক্ষেত্রে এখানে বেতন হবে 35,400 থেকে 1,12,400 টাকা লেভেল 6 অনুযায়ী। ঠিক আছে, এরপরে যে পদটা আছে সেটা হচ্ছে এইচসি মাস্টার, এখানে টোটাল ভ্যাকেন্সি আছে 35টি, এবং এক্স সার্ভিসম্যান কোটায় আছে 4টি। এইচসি ইঞ্জিন ড্রাইভার, এখানে টোটাল ভ্যাকেন্সি আছে 57টি, এক্স সার্ভিসম্যান কোটায় আছে 5টি। এইচসি ওয়ার্কশপ মেকানিক ডিজেল পেট্রোল ইঞ্জিন, এখানে টোটাল ভ্যাকেন্সি আছে 3টি। এইচসি ওয়ার্কশপ ইলেকট্রিশিয়ান, টোটাল ভ্যাকেন্সি আছে 2টি। এইচসি ওয়ার্কশপ টেকনিশিয়ান এসি টেকনিশিয়ান, এখানে ভ্যাকেন্সি আছে 1টি। ঠিক আছে, এইচসি ওয়ার্কশপ ইলেকট্রনিক্স, টোটাল ভ্যাকেন্সি আছে 1টি, এবং এখানে এক্স সার্ভিসম্যান কোটায় আছে 1টি। এইচসি ওয়ার্কশপ মেশিনিস্ট, ভ্যাকেন্সি আছে 1টি। এইচসি ওয়ার্কশপ কার্পেন্টার, ভ্যাকেন্সি আছে 3টি। এইচসি ওয়ার্কশপ প্লাম্বার, ভ্যাকেন্সি আছে 2টি। ঠিক আছে, তো এই সব পদগুলোর ক্ষেত্রে বেতন হবে, যেগুলো এইচসি ক্যাটাগরিতে পড়ছে সেখানে বেতন হবে 25,500 থেকে 81,100 টাকা লেভেল 4 অনুযায়ী। ঠিক আছে, এবারে দেখো কনস্টেবল ক্রু, এখানে টোটাল ভ্যাকেন্সি আছে 46টি। ঠিক আছে, এবং এক্স সার্ভিসম্যান কোটায় আছে 6টি, এখানে এই পদের ক্ষেত্রে বেতন হবে 21,700 থেকে 69,100 টাকা লেভেল 3 অনুযায়ী। ঠিক আছে, তো বন্ধুরা, এখানে টোটাল নিয়োগ করা হবে 162 জন। ঠিক আছে, যার মধ্যে 63টি জেনারেল ক্যাটাগরির জন্য। ঠিক আছে, এবং ইডব্লিউএস ক্যাটাগরির জন্য 26টি। ঠিক আছে, তারপরে দেখো ওবিসির জন্য 38টি, এসসির জন্য 16টি এবং এসটির জন্য 19টি। ঠিক আছে, এবং এক্স সার্ভিসম্যান ক্যাটাগরিতে টোটাল নিয়োগ করা হবে 16 জনকে। ঠিক আছে, এবারে দেখো এজ লিমিট, বয়সের লিমিট, প্রথম যে পোস্টটা এসআই মাস্টার থেকে এসআই ইঞ্জিন ড্রাইভার, এই পদগুলোর ক্ষেত্রে বয়স মিনিমাম 22 এবং ম্যাক্সিমাম 28 বছর। ঠিক আছে, এইচসি মাস্টার, এইচসি ইঞ্জিন ড্রাইভার, এইচসি ওয়ার্কশপ, ঠিক আছে, এই 3টি পদের ক্ষেত্রে বয়স হতে হবে 20 থেকে 25, মিনিমাম 20, ম্যাক্সিমাম 25। ঠিক আছে, এবং কনস্টেবল ক্রু, এখানে মিনিমাম 20 বছর, ম্যাক্সিমাম 25 বছর বয়স হতে হবে। ঠিক আছে, তো এবারে দেখো শিক্ষাগত যোগ্যতা কী লাগবে এবং টেকনিক্যাল কোয়ালিফিকেশান কী হতে হবে। ঠিক আছে, এসআই মাস্টারের ক্ষেত্রে এখানে উচ্চ মাধ্যমিক পাসও থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড থেকে, তার সঙ্গে থাকতে হবে 2nd ক্লাস মাস্টার সার্টিফিকেট, যেটা সেন্ট্রাল স্টেট ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট অথরিটি অথবা মার্চেন্টাইল মেরিন ডিপার্টমেন্ট থেকে ইস্যু করা হয়েছে। ঠিক আছে, এসআই ইঞ্জিন ড্রাইভার, এখানে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য কোনো শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড থেকে অথবা ইউনিভার্সিটি থেকে, এবং তার সঙ্গে থাকতে হবে 1st ক্লাস ইঞ্জিন ড্রাইভার সার্টিফিকেট, যেটা স্টেট সেন্ট্রাল ওয়াটার ট্রান্সপোর্ট অথরিটি অথবা মার্কেন্টাইল মেরিন ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে ইস্যু করা হয়েছে। ঠিক আছে, এবারে দেখো এইচসি মাস্টার, এখানে মাধ্যমিক পাশে থাকতে হবে। ঠিক আছে, তার সঙ্গে থাকতে হবে সেরাং সার্টিফিকেট। ঠিক আছে, এইচসি ইঞ্জিন ড্রাইভার, এখানে মাধ্যমিক পাশে থাকতে হবে, তার সঙ্গে থাকতে হবে 2nd ক্লাস ইঞ্জিন ড্রাইভার সার্টিফিকেট। এইচসি ওয়ার্কশপ, এখানে মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে। ঠিক আছে, তার সঙ্গে থাকতে হবে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ডিপ্লোমা ইন মোটর মেকানিক ডিজেল পেট্রোল ইঞ্জিন, ইলেকট্রিশিয়ান, এসি টেকনিশিয়ান, ইলেকট্রনিক্স মেশিনিস্ট, কার্পেন্টার, প্লাম্বার, এইসব পদের ক্ষেত্রে। ঠিক আছে, মেকানিক ডিজেল পেট্রোল ইঞ্জিন, এইচসি ওয়ার্কশপ, ইলেকট্রিশিয়ান, এইচসি ওয়ার্কশপ, এসি টেকনিশিয়ান,
ঠিক আছে, বিভিন্ন যে ট্রেড আছে সেগুলোতে ডিপ্লোমা থাকতে হবে। ঠিক আছে, এবারে দেখো কনস্টেবল ক্রু, এখানে তোমাদের মিনিমাম যে যোগ্যতা লাগবে যেটা হচ্ছে মাধ্যমিক পাশে থাকতে হবে। ঠিক আছে, তার সঙ্গে থাকতে হবে 1 বছরের কাজের অভিজ্ঞতা বোট অপারেশান, যেটার ইঞ্জিন হচ্ছে 265 হর্স পাওয়ারের নিচে আছে। ঠিক আছে, এবং তার সঙ্গে থাকতে হবে সাঁতার অবশ্যই জানতে হবে। ঠিক আছে, সাঁতার জানতে হবে ইন ডিপ ওয়াটার উইদাউট এনি অ্যাসিস্ট্যান্ট, মানে গভীর জলে সাঁতার কাটতে জানতে হবে। ঠিক আছে, মানে সেই যেন যাতে করে তোমরা ডুবে না যাও। ঠিক আছে, বড় বড় ঢেউ আসবে তাতেও ভেসে থাকতে হবে, ডুবে যদি না যাও খুব ভালো সাঁতার জানতে হবে এই পদের ক্ষেত্রে। ঠিক আছে, তো বন্ধুরা দেখো এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 30 দিন ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশন অফ ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট। ঠিক আছে, ডিটেল অ্যাডভার্টাইজমেন্টের যেদিন থেকে পাবলিশ হচ্ছে তারপর থেকে 30 দিনের মধ্যে এই অ্যাপ্লিকেশন তোমাদের করতে হবে। ঠিক আছে, ভ্যাকেন্সিসগুলো বাড়তেও পারে কমতেও পারে ডিপেন্ডিং আপন তাদের প্রয়োজন অনুসারে। ঠিক আছে, তো বন্ধুরা দেখো এখানে তোমাদের অনলাইন আবেদন করার শেষ তারিখ হচ্ছে 1/7/2024, মানে জুলাইয়ের 1 তারিখ হচ্ছে আবেদন করার শেষ তারিখ অনলাইনে, এবং ওই ডেটে তোমাদের যা বয়স হবে, যা শিক্ষাগত যোগ্যতা হবে সেটাই কিন্তু কনসিডার করা হবে। ঠিক আছে, সংরক্ষিত ক্যাটাগরির ক্ষেত্রে গভর্নমেন্ট রুল অনুযায়ী যে বয়সে ছাড় দেওয়া সেটা তোমরা পাবে এখানে। ঠিক আছে, তো এবারে দেখো ফিজিক্যাল স্ট্যান্ডার্ড, কী কী ফিজিক্যাল স্ট্যান্ডার্ড হতে হবে এখানে। SC ST এবং যারা ইউনিয়ন টেরিটরি থেকে নাগাজ মিজো তাদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে 160 সেন্টিমিটার, বুক হতে হবে বুকের ছাতি হতে হবে 73 থেকে 78 সেন্টিমিটার। ঠিক আছে, এবং যারা হিলি এরিয়াজ ও গারওয়াল, কুমায়ুন, হিমাচল প্রদেশ, সিকিম, লে, লাদাখ, নর্থ ইস্টার্ন স্টেট ফর গ্রুপ বি পোস্ট অনলি। ঠিক আছে, এবং লক্ষদ্বীপ, দমন, দিউ, আন্দামান নিকোবর, ডোগরাজ, কেরালা, তামিলনাড়ু, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, গ্রুপ সি পোস্ট, জম্মু কাশ্মীর, এদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে 162.5 সেন্টিমিটার, বুকের ছাতি হবে 75 থেকে 80 সেন্টিমিটার। ঠিক আছে, এবং যারা অন্যান্য বাকি শব্দের ক্ষেত্রে উচ্চতা হতে হবে 165.65 সেন্টিমিটার, এবং বুকের ছাতি হতে হবে 75 থেকে 80 সেন্টিমিটার। ঠিক আছে, এবং ওজন উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকতে হবে। ঠিক আছে, এবারে এখানে দেখো যারা গ্রুপ বির ক্ষেত্রে আবেদন করছো সেখানে তোমাদের অ্যাপ্লিকেশান ফি হচ্ছে 200 টাকা, এবং যারা গ্রুপ সি পদের ক্ষেত্রে আবেদন করছো সেখানে অ্যাপ্লিকেশান ফি হচ্ছে 100 টাকা। ঠিক আছে, এবং এই ফিটা তোমরা নেট ব্যাঙ্কিং, UPI, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ওয়ালেটের মাধ্যমে দিতে পারবে। ঠিক আছে, এবং যারা SC ST, ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটস, এক্স সার্ভিসম্যান তাদের ক্ষেত্রে এই ফিটা দিতে হবে না, তারা এক্সেমটেড ফি দেওয়ার ক্ষেত্রে। ঠিক আছে, এবং এই ফিটা হচ্ছে নন রিফান্ডেবল, ফেরত দেওয়া হবে না। ঠিক আছে, তো তোমরা এই ওয়েবসাইটে যাবে https:rectt.bsf.gov.in যদি তোমরা আরও বিশদে জানতে চাও, এবং সেই ওয়েবসাইটে তোমাদেরকে অ্যাপ্লিকেশান সাবমিট করতে হবে। ঠিক আছে, এটাই হচ্ছে যেই ওয়েবসাইট যেখানে তোমাদেরকে অনলাইনে তোমাদের অ্যাপ্লিকেশান সাবমিট করতে হবে। ঠিক আছে, তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটি নিয়ে আলোচনা করলাম আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও। ঠিক আছে, তো বন্ধুরা পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে, আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।